লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। অ্যাকচুয়ালি আমি আর দেবী একসাথে কলেজে পড়াশোনা করি। অনেক আগে থেকেই আমি ওকে চিনতাম। এমনিতেও ও আমার খুব ভালো বন্ধু। আমরা বিষয়টা একেবারেই লুকোতে ভালো, নাকি একটু বেশিই ভালো? হ্যাঁ, একটু বেশি ভালো। মা, এটা খুব ভালো, একদম এই উত্তম কুমারের ছদ্মবেশীর মতো। তাহলে মাস্টার এই বাড়ির এখন উডবি সান ইন ল, রাইট? দেবু, তোমার মাকে চুপ করতে বলো। দাদা, ব্যাপারটা কিন্তু খারাপ নয়, একটু ভেবে দেখো তুমি। না মানে ওরা যেভাবে বন্ধুত্বটা বাড়াচ্ছে সেটা হয়তো ঠিক নয়, কিন্তু সপ্তর্ষি ছেলেটা ভালো, আর আমাদের বাড়ির সাথে কেউ ম্যাচ করে গেছে। কি বলো কল্পনা? হ্যাঁ বাবা, আমার না ওই আমাদের পার্কে করার কথাগুলো কিরকম যেন মনে পড়ে যাচ্ছে ওদের দেখে। জানো আমাদের এরকম কি ছিল, আমাদের তো কি হচ্ছে আমার সামনে এসব কথা কি বলেন? যাচ্ছে বলতো বিষয়টা আমিও ঠিক বুঝতে পারছি না। ভাই, নাটক করিস না। হ্যাঁ, মেয়েটার জীবন নিয়ে নাটক করিস না। ও ভুল করছে, আর এই ভুলের দায়িত্ব ওদের নিতে হবে। কারণ তোরা ওকে মানুষ করেছিস। কি গো তুমি কিছু বলবে না? বলার মতো কোনো জায়গা আর বাকি আছে? বলার মতো কোনো অবকাশ ছেড়েছে কি দেবী? এতটা কথা শোনার পর তোমার কি সেটা মনে হচ্ছে না? এই তো ভাই ঠিক কথা বলেছে। দুজনেই তো তোমার সামনে দাঁড়িয়ে আছে, যা জিজ্ঞেস করার করে নাও না, তাহলে তো পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। ওদের সঙ্গে আমি একটা কথাও বলতে চাই না দেব। অসভ্যের মতো কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। হ্যাঁ হ্যাঁ, অসভ্য, মিথ্যে কথা বলেছে, ছল করেছে। আমার বদিকে বড় করার পিছনে কোনো কনফিডেন্স নেই, যেটা হবে সেটা মেনে নেব, কিন্তু আমার এইটুকুনি কনফিডেন্স ছিল যে দেবীকে ঠিকঠাক মানুষ করতে পেরেছি আমরা। সেই কিনা এখন কি বলছো কি দাদা? কি ওল্ড মেন্টালিটি নিয়ে জেঠুদের মতো কথা বলছো তুমি? আমাদের বিয়ের সময় কল্পনাকেও তো তুমি ওইভাবেই ওয়েলকাম করেছিলে, আর এখন কি হলো তোমার হঠাৎ? সেটা ওয়েলকাম করার পর্যায়ে ছিল? তোর কি একবারও মনে হয় এটা ওয়েলকাম করার পর্যায়ে রয়েছে? তো সপ্তর্ষি তো ভালো ছেলে, ইজ আ গুড বয়। হ্যাঁ দাদা, তুমি কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছো। আমাদের উচিত
সপ্তর্ষির বাড়ির লোকের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্তে আসা। শুধু শুধু তুমি এত রুড হচ্ছ কেন বলো তো? থাক, তোদের যা কথা বলার, যেখানে যাওয়ার সেখানে যা, আমাকে আর এর মধ্যে জড়াস না। আমি আমার হাত দুটো তুলে নিলাম। বড় মামা একবার কথাটা শুনো। বর্দা বর্দা শুন, আমি বর্দাকে এভাবে কখনো দেখিনি আগে। দেখিসনি না কল্পু? দেখিসনি? যাদেরকে একই রকম দেখিস তারা যদি অন্যরকম হয়ে যায় না, খুব ভয়ের হয় তখন। দাদা কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছে। দাঁড়াও ঠাকুরপো, আমি একবার দেখছি। এরকম রিয়াকশন ভেবেছিলি? যে এতটা রেগে যাবে ভাবিনি। বাবা রেগে যাবে এটা ভেবেছিলাম। এই ফার্স্ট টাইম আমি আর তুই একই ভাবলাম। এই যে মাথা নিচু করে কি ভাবছো? হ্যাঁ বাবা, এবার তো বিদায় নিতে হবে নাকি? যাও বেরো এবার। কথা বলার আগে দুবার ভাব দিদি, যে তুই কোন বাড়িতে দাঁড়িয়ে কথা বলছিস। এত রাতে ছেলেটা কোথায় যাবে? হ্যাঁ, কাল সকাল হোক, তারপর সসম্মানে ওই বাড়ি থেকে যাবে। থ্যাংক ইউ ফুল মামা। সপ্তর্ষি স্যার, আপনাকে এখন কোথাও যেতে হবে না। আপনি যান, ভালো কাকার ঘরে গিয়ে শুয়ে পড়ুন। এত রাতটা কোথায় যাবে? ছেলে যুদ্ধ জয় করেছে। আমার ভাইয়া কিনা উমরেশ পুরি হলো। কান্না করছে দেখো। আমাদের ব্যাপারটা যদি জানতে পারে না, খুব বকবে। মিষ্টি দিদিকে বকার জন্য আমারও কষ্ট হচ্ছে। ভেরি ইনসাল্টিং, ভেরি ইনসাল্টিং। তোমাদের জন্য আর সপ্তর্ষির জন্য তো বটেই। সকালবেলা এভাবে তাড়িয়ে দিয়েছো শুনে তোমাদের ভালো কাকা খুব আপসেট হয়ে পড়েছেন। আপসেট আবার কি আছে? কালকে রাত্রিরে যে তাকে তাড়িয়ে দেওয়া হয়নি, সেটাই বরং আপসেট হবার মতন ঘটনা। তাহলে আমার পরীক্ষাটা কি হবে সেটা কেউ বলো? হ্যাঁ, মানে সপ্তর্ষি স্যার থাকলে আমার অসুবিধা হতো। আর জগাকেও তো কি ফিস ছাড়া পড়াবে না। জগার ফিস আমি দিয়ে দেবো। দাঁড়া, আমি অন্য স্যার দেখছি। বাবুই, বৌদি, তোদের সপ্তর্ষি স্যারের কাছে পড়তে ভালো লাগে? ভয় পেতে হবে না কাউকে, সত্যি কথা বল, তোদের ভালো লাগে? ভালো লাগে না, আমার একদমই ভালো লাগে না। মানুষকে একটিবার বিশ্বাস করা যায়, কিন্তু ওকে আমি বহুবার বিশ্বাস করেছি, আর সেই বিশ্বাসেরও সুযোগ নিয়েছে। মরাল পুলিশ যেন টুকুটা যেখানে ওকে বোঝাতে পারে না। দিদি, ও দিদি, আচ্ছা দেবীর কথাটা তুমি অন্তত একবার ভাবো। ও তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে।
এইসব বলে সপ্তর্ষি স্যারকে যদি আবার ফেরানো যায় বাবুয়ের জন্য। এখনো খায়নি। কিছু মানুষের আননেসেসারি জেদের জন্য এ বাড়ির বাচ্চারা এবার অসুস্থ হয়ে পড়বে। তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও না, গিয়ে দেখো না দেবী খায়নি কেন। যাও গিয়ে খাওয়া ওকে। খায়নি তো খায়নি, ওইটুকু মেয়ের এত জেদ কিসের রে? হ্যাঁ, কই আমার সেন্টুকে তো কখনো দেখিনি এমন জেদ করতে। মা, এ আবার কি কথা? না খেয়ে থাকলে মেয়েটা তো দুর্বল হয়ে পড়বে। আমি দেখছি। কাউকে দেখতে হবে না, দীপুকে পাঠিয়েছি আমি। আমি ভাবছিলাম বাবা এরকম পাল্টে গেল কিভাবে। আমি রং ছিলাম। ও বদ্দি গেছে, আমিও তো দেবীর জন্য দুধ গরম করে রেখেছি, যাই আমিও দিয়ে আসি। তাহলে সপ্তর্ষি স্যারকে কি পার্মানেন্টলি ক্যান্সেল করে দিলে তোমরা? না, এখনো না। ক্যান্সেল। ওকে ভুলে যাও। পড়াশোনা করার টাইম বেশি করতে হবে এবার, নাহলে কিন্তু মুশকিলে পড়বি। তোর কাছে মুশকিল আসান কিছু নেই। তোর থেকেও বড় মুশকিলে পড়েছে এখন মিষ্টি দিদি। আমি ওকে নিয়ে ভাবছি। সপ্তর্ষি মণ্ডল আর আমি যা যা পড়েছিলাম সেগুলো মনে কর। আমার তো কিছুই মনে পড়ছে না। দেবী, দেবী, দরজাটা খোল। দেবী, দরজাটা খোল। কাল থেকে তুই কিচ্ছু খাসনি। আমি কিছু খাবো না, নিয়ে যাও, আমার কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা, ভাল লাগছে না বললে হবে? আমারও কি রোজ রোজ এক কাজ করতে ভাল লাগে বল? কিন্তু করি তো। দেবী, না খেলে এবার শরীরটা খারাপ হয়ে যাবে। প্লিজ দরজাটা খোল, আমার কথা শোন। দরজাটা খোল, খোল। কিন্তু বড় মামা তো একই রয়ে গেল। বোকা মেয়ে, আর কত কাঁদবি? আচ্ছা, বড় মামার সাথে নয় আমি কথা বলবো। আচ্ছা দেবী, এরকম জেদ করে থাকলে ভালো কিছু হয়? তুই নিজে বড় মামার সাথে কথা বল না, আমরা না হয় সবাই বড় মামাকে বোঝাবো। বড় মামা তাও মানবে না। কে বলেছে মানবে না? আসলে তোর বড় মামার তোকে নিয়ে চিন্তা অনেক বেশি। সবসময় ভাবে যে আদৌ তুই ঠিক মানুষের সঙ্গে যাচ্ছিস কিনা, সে তোকে ভালো রাখবে কিনা, সে তোকে কিরম ভাবে রাখবে, তোকে ভালোবাসবে কিনা, এই নিয়ে সবসময় ভাবে। সপ্তর্ষি পুরো এরকম। হ্যাঁ, কিন্তু সেটা তো বড় মামার সামনে প্রমাণ দিতে হবে, বড় মামাকে বোঝাতে হবে। আচ্ছা, এরকম দরজা বন্ধ করে কান্নাকাটি করলে হবে? নে, দরজাটা খোল এবার, খোল দেখি। দেবী, 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 দরজা খোল মা, দরজা খোল। অমন করে না মা, দেখ আমি তোর জন্য ধোসা বানিয়েছি। আরে বাবা, তোর ছোট মামা তো আছে, তোর ছোট মামা বলেছে সব ঠিক করে দেবে। কি বলেছে ফুল মামা? ফুল মামা বলেছে তো, ফুল মামা বলেছে যে সব কিছু ব্যবস্থা করে দেবে। আরে তোর কোনো চিন্তা নেই, তুই নতুন মাস্টারকে বিয়ে করবি, কোনো চিন্তা করিস না তুই। তুমি ওকে ডিপ্রেস করে দিচ্ছ কেন? না, কেন এরকম ভাবে ডিপ্রেস করছো বলো? তুমি এই যে এইসব কথা বলে ওকে ওপরে তুলছো, এরপর যদি কোনো সুরাহা না হয় তখন তুমি দায়িত্ব নেবে? গা চলে যায়, আমি কেন দায়িত্ব নিতে যাবো? হ্যাঁ, আরে বাবা, বাবুর বাবা তো আছে, বাবুর বাবা তো বলেছে বাবুর বাবা দায়িত্ব নেবে। আর তাছাড়া বাবুর বাবা বলেছে আজ অফিস থেকে ফিরে দেবীর সাথে এই বিষয়ে কথা বলবে। কখন আসবে গো ফুল মামা? বধির বাবাও তো বলেছে আজকে অফিস থেকে ফিরে কথা বলবে। কি হবে? বদ্দা কথা বলে কি হবে কি? হ্যাঁ,
আরে বাবা, মেয়েটা তো প্রেমই করেছে, কোনো চুরি ডাকাতি তো আর করেনি। ও, তুমি অবশ্য এইসব ব্যাপারে একটু বেশি এক্সপিরিয়েন্স, রাইট? সেই জন্যই বোধহয় তুমি এত আগ বাড়িয়ে কথা বলছো। গা জ্বলে যায় কেন বলতে? প্রেম করলে কি মানুষ খারাপ হয়ে যায়? হ্যাঁ, তা বলি নিজে তো দেখে শুনে এসেছো, হ্যাঁ, তাতে কোন হাতি ঘোড়া মেরে নিয়েছো শুনি? সেই তো থাকতে হচ্ছে এই বাড়িতেই, থাকতে হচ্ছে তো সেই আমার সাথে, আমাদের সাথেই। হ্যাঁ, ঠিক কথা, কিন্তু তোমার মতো হিংসে করে, আফসোস করে, অশান্তি করে আমাকে এই বাড়িতে থাকতে হয় না। কি? একা আমি অশান্তি করি? একা আমি অশান্তি করি? তুমি কোনো অশান্তি করো না? তুমি একবার ধোয়া তুলসী পাতা কেন? আর এই বাড়ির বাকিরা কেউ কিচ্ছু করে না, সকলে একবার ধোয়া তুলসী পাতা। এখানে বিস্ফোরণ হতে পারে, আশপাশে থাকলে আহত হবে। হ্যাঁ তাই তো, শুধু আমি কেন, পাড়ার লোকও তো, 5 জনও তো তাই বলে। সে তো আমার গলাটা জোরে বলে লোকে শুনতে পায়। আর তুমি যে তালে তালে চিমটি কাটো, সেটা তো আর লোকে দেখতে পাচ্ছে না, জানতে পারছে না, সেটাও লোকে দেখা উচিত, জানা উচিত। তুমি কি করো? কাজ চলে যায়। তোমরা প্লিজ অন্য কোথাও গিয়ে ঝগড়া করো। কাজ চলে যায়। ডিসগাস্টিং। তোর বাবা। কি ব্যাপার, কিছু বলবে? আমাদের একটা নিরাপদ বাংকার চাই বাঁচার জন্য। বাংকার? কেন? বাড়িতে বড়রা তো ব্যাটল শুরু করে দিয়েছে মিষ্টি দিদিকে নিয়ে। ও, তার জন্য তোমাদের নিরাপদ বাংকার লাগবে কেন? বাড়ির সবাই রেগে যাচ্ছে, আমরা কাউকে বলো না দাদু, এটা টপ সিক্রেট ইনফরমেশন। আমরাও জানতাম পুরোটা। ওদের মিট করার প্ল্যান তো আমিই বানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তাই নাকি? তো ভালো দাদুকে জানাওনি কেন? লুকিয়ে রেখেছিলে কেন? বাড়িটা তাহলে আগেই ব্যাটেল ফিল্ড হয়ে যেত দাদু। হ্যাঁ, মিষ্টি দিও আমাদের উপর রেগে যেত। নাও তো হতে পারতো। না না না, এগুলো নিজেরা করা ঠিক নয়। এগুলো তো বড়দের ব্যাপার, বড়দের ট্যাকেল করতে দাও। দাদু, মিষ্টি দিদি তো কোনো ভুল করছে না, তাই না? কিন্তু যে ওয়েতে করেছে সেটা ভুল। বড়দের সঙ্গে আগে কথা বলে তাদের রাজি করিয়ে তারপর সপ্তর্ষির সঙ্গে পরিচয় করাতো, তাহলে তারা তো ঝামেলা হতো না। বাড়ির লোকের বিশ্বাস ভাঙাটা ঠিক হয়নি। এবার তাহলে সবার অবিশ্বাসটাও ভাঙতে হবে, তাহলেই ব্যালেন্স হবে পুরোটা। জল দেখতে দেখতে অনেক দূর গড়িয়েছে। এখন যদি এই জল আটকানো না যায় না, তাহলে মেয়েটার এই ভবিষ্যৎ একেবারে জলে চলে যাবে। সে তো ঠিকই, কাঁচা বয়স, এখন কি আর মানুষকে দেখে, মানুষের মন বুঝে কি আর মানুষ চেনা যায়? মেয়েটা যে গো ধরে বসে আছে। গো ধরে বসে থাক মা। ওই ছেলে যখন অন্য মেয়ের কাঁধে হাত দিয়ে ঘুরবে না, তখন দেখবে কি হয়। প্রেম আজকালকার সিজনাল প্রেম, দুর্গাপুজোয় শুরু হয়, বড়দিনে গিয়ে শেষ হয়ে যায়। ওসব প্রেম দাঁড়াচ্ছে, গো ধরে বসে থাক, জীবন সঙ্গী। কিন্তু মেয়েটা তো আমাদের, বল, ওকে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ওর ওপরে শাস্তিটা একটু বেশি হয়ে যাচ্ছে না? সেটা কি আমারও খুব একটা ভালো লাগছে? গিয়েছে তো দীপালি খাবার নিয়ে। একবার দু ভাইয়ে মিলে দুজনের কথাটা একটু শুনে দেখ। দুজনে তো কেবল নিজেদেরটাই বলে যাচ্ছিস। মা, এখন এই শোনাশুনি আর বলা বলির না কোনো দরকারই নেই। এখন না আটকালে পরিণতি কি হবে আমি না বেশ বুঝতে পারছি। তাছাড়া পরীর ব্যাপারখানা তুমি ভুলে গেলে? আমি নিজে চোখে বাবার চোখ থেকে জল পড়তে দেখেছি।
কিছুতেই না, আমি আর সব কিছুতেই হতে দেবো না। আমি থাকতে হবে না, এসব হবে না। কিন্তু তোর বাবাও তো এরকমটা চাননি। তোরা দুটো ভাই মিলে যা শুরু করলি। মেয়েটার মুখে একটা দানাও তোলাতে পারলাম না, কন্টিনিউয়াসলি কেঁদে চলেছে। মাস্টারের জন্য এত মোহ যে খাওয়া দাওয়াও করা যাচ্ছে না, এত জেদ। না গো, আমি অনেক কাণ্ড করে রাজি করিয়েছিলাম, প্রায় খেতে যাচ্ছিল। ঠিক সেই সময় কল্পনা ঢুকলো, ঢুকে পুরোটা চৌপট করে দিল। সে আবার কি বললো সেখানে গিয়ে? কি আবার করলো? হঠাৎ ফট করে ঢুকে বলল তোমার ছোট মামা এসে কথা বলবে। নিজের বেলাতে যেমনটা করেছে। মা, আমি অনেক কাণ্ড করে রাজি করিয়েছিলাম, মেনে নিয়েছিল মেয়েটা। এই শোনো, আমি তোমার একটা কথা বলছি, তুমি না একটু ঠাকুরপুর সঙ্গে কথা বলো। বাড়ির সবাই মিলে যখন একটা ডিসিশন নিয়েছে, তখন কল্পনার কোনো দরকার ছিল সেখানে ঢুকে হঠাৎ করে একটা কথা উস্কে দেবার? ছোট মামা এসে কথা বলবে কেন? বড় মামা কি মরে গেছে নাকি? ও কি কথা বালে ষাট। তারপর ছোট মামার কথা শুনতে গিয়ে না নিজের চয়েসের জন্য সারা জীবন নিজের উপর রাগ হবে। তুমি শোনো না, তুমি একটু ঠাকুরপুর সঙ্গে আজকে কথা বলো না। সে ঠিক আছে, তুইও না হয় কথা বলতে যাস, কিন্তু দেখ এ নিয়ে আর নিজেদের মধ্যে বিবাদ বাড়াস না। বিবাদ বাড়ানোর কি আছে মা? হরির যা বোঝানোর ওকে বোঝাক না। ওকে নিয়ে যতদূর যাওয়ার ততদূর যাক, যা বলার তাই বলুক। কিন্তু মা, শেষ কথাখানা কিন্তু আজকে আমিই বলবো।